হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আবারও একটা আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো রান্নাঘর থেকেই আজকে ব্লগটা শুরু করছি। সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। আজকে ছিল সানডে। তো সানডে মানেই একটু স্পেশাল কিছু খাওয়ার জন্য নিজেরও যেমন ইচ্ছা করে, তেমন বাড়ির সবাইও আশা করে বসে থাকে। বাট কি বলতো, আগের ব্লগেই তোমাদের বলেছি আমাদের এখন নিরামিষ খেতে হচ্ছে লাস্ট 15 দিন ধরে। তো সেই জন্যে সেই সানডেটাও এরকম নিরামিষ শুধু খেতে চাইছিল না, নিরামিষ খেতে হবে বাট একটু অন্যরকম খেতে চাইছিল। তাই আজকের একটু কষা আলুর দম, ধোকার তরকারি আর একটু পোলাও বানিয়েছিলাম। তো আজকের প্রথমেই আমি করে নিচ্ছি হচ্ছে ধোকার তরকারিটা। যদিও ধোকাটা কিন্তু কালকের হয়েছিল, তো কিছুটা পরিমাণ ধোকা কালকে রান্না হয়েছে আর কিছুটা ভাজা করে রেখে দেওয়া ছিল, সেটা আজকে রান্না হবে। তো এখানে দেখতেই পাচ্ছ প্রথমে আলুগুলোকে আমি ভেজে নিলাম, তারপরে কাঁচা লঙ্কা আর আদা বাটার একটা পেস্ট বানিয়ে, আদার একটা পেস্ট করে নিয়েছিলাম। কী সব বলছি, আদা বাটার পেস্ট, মাথা খারাপ হয়ে গেছে। যাই হোক, তো আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট সেটা দিয়েছি। আর এখন দেখলে টমেটোটা জাস্ট গ্রেট করা, সেটাও দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে কষাকষি করতে হবে। জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে তো আমাদের এখন হলুদ খেতে নেই বলে আমরা হলুদ দিতে পারিনি। তো তোমরা যদি এই রেসিপিটা ট্রাই করো, তোমরা কিন্তু এই সময় হলুদটাও দিয়ে দিও। সব গুঁড়ো মশলা একে একে দিয়ে এরপরে ভালো করে একটুখানি সামান্য জল দিয়ে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব জল আর পরিমাণ মতো নুন এবং চিনি। একটু চিনি দিতেই হবে, কেননা অনেকেই আছো যারা চিনি দিতে চাও না, বাট ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি না দিলে হয় না। আর এখানে দেখো আগে থেকে ভেজে রাখা ধোকাগুলো আমি দিয়ে দিলাম। এগুলো কালকেরই ভেজে রেখেছিলাম। তো তোমরা যদি কোনো দিন মানে তোমরা যদি চাও তো এই ধোকা পুরো রেসিপিটা আমি একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, ধোকাগুলো দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম একটু কিছুক্ষণ, মানে গ্যাসটাকে কমিয়ে ওটাকে হতে দিতে হবে। আর আগেই বললাম পোলাও বানাবো, তো পোলাও বানানো মানে খুব ঝামেলার একটা কাজ। তো এখানে দেখতেই পাচ্ছ গোবিন্দভোগ চাল খুব ভালো করে ধুয়ে দুটো থালার মধ্যে একটু ঝরঝরে হওয়ার জন্য ফ্যানের তলায় দিয়ে দিয়েছিলাম। তো চালের মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল সেটা একটু দিয়ে দিলাম, আর একটু ফুড কালার অ্যাড করেছি আর একটু ঘি। এবারে ভালো করে চালটা মিক্স করতে হবে, ভালো করে যেন প্রত্যেকটা চালের গায়ে ঘিটা লাগে, সেই রকমভাবে মিক্স করে আবারও ফ্যানের তলায় কিছুক্ষণ দিয়ে রেখেছিলাম। পোলাও করার সময় না আমি একটা জিনিস লক্ষ্য করেছি, কোনোভাবেই তুমি তাড়াহুড়ো করতে পারবে না। আমি যখনই তাড়াহুড়ো করে একটু পোলাওটা করতে গেছি, আমার পোলাও কোনোভাবেই ঝরঝরে হয়নি। তো এইভাবে মাখিয়ে আবার আমি একটু ফ্যানের তলায় রেখে এদিকে আবার রান্নাঘরে চলে এলাম। এদিকে ধোকাটা দেখতেই পাচ্ছ ফুটছে, এবং ধোকাটা যেহেতু ভাজা কালকে ছিল একটু বেশিক্ষণই ফুটিয়েছি। যখন আমি কালকে যখন রান্নাটা করেছিলাম তখন কিন্তু এতক্ষণ ফোটাইনি। আজকে যেহেতু জিনিসটা ফ্রিজে ছিল একটু শক্ত হয়েছে, তো সেই জন্য একটু বেশিক্ষণ ধরে ফোটালাম। এখানে আলুও সেদ্ধ হয়ে গেছে, তার মানে আমার ধোকা কমপ্লিট। এবারে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে আমি যে কোনো নিরামিষ তরকারিতে, যারা তোমরা আমাদের ব্লগ দেখো তারা নিশ্চয়ই এটা এতদিনে জেনে গেছো, আমি একটা মশলা দিই। সেই মশলাটা যে কোনো নিরামিষ তরকারিতে আমি দিই। তো এখানে ধোকাটা নামালাম, নামিয়ে সেই মশলাটাই দিলাম আর একটু ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে এটাকে রেখে দিতে হবে। দেখো নিরামিষ খাবারও সুন্দর করে করলে ভালোই লাগে, কিন্তু কি বলতো সব দিন এতটা সময় নিয়ে করার মতন সেই সময়টা থাকে না, সেটাই হচ্ছে প্রবলেম। তো আজকের আমার ছেলেরা বলছিল, মা এরকম নিরামিষ হলে মা আমরা সব দিন নিরামিষ খেতে রাজি আছি, মানে এই রকম ব্যাপার আর কি। তো যাই হোক, চলো আমার ধোকা কমপ্লিট। এবারে আলুর দমটা বসাবো। তো এখানে কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছি, আলুটা একটুখানি সিটি মেরে নিয়েছিলাম। আমি নর্মালি যেভাবে করি আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, এইভাবে রেসিপি শেয়ার করছি না, মানে একদম ডিটেল রেসিপি, মানে যেরকমভাবে আমি করছি সেটাই তোমাদের সঙ্গে, যেহেতু আজকে ব্লগ করছি পুরোটা শেয়ার করছি। তো এখানে আলুগুলো একটু সেদ্ধ করাই ছিল, সেগুলো একটু ভেজে নিচ্ছি। আলুগুলো পুরো ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই সেই কাঁচা লঙ্কা আর আদা যেটা ধোকাতে দিয়েছিলাম সেটা দিয়েছি, টমেটো দিয়েছি,
তারপরে ওই জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, যেগুলো যা কিছু সব ধোকাতে দিয়েছিলাম সেগুলো সবটাই দিয়ে আবারও ভালো করেই কষাকষি করার পালা। যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দেওয়ার পরেও আবারও ভালো করে কষাতে হবে। দেখো, রান্নায় টেস্ট আমার মনে হয় যত তুমি টাইম ধরে গ্যাসটাকে কমিয়ে দিয়ে সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করবে তত সেই রান্নার টেস্ট বাড়বে, এটা আমার মনে হয়। হ্যাঁ, সময়ের অভাবে সব সময় হয়তো সেটা পেরে উঠি না, বাট যখন সময় পাই, যখন মনে হয় রান্নাটা একটু কষিয়ে রসিয়ে রান্না করব, তখন কিন্তু ওইভাবেই আমি করি। তো যাই হোক, যখন আমি চালটা মাখাচ্ছিলাম তোমরা দেখেছো মিমো ওখানে আঁকছিল, তো সেই আঁকাগুলো ও রান্নাঘরে ছুটে এলো, আমাকে দেখাচ্ছে কেমন হয়েছে জিজ্ঞেস করছে। আমি বললাম খুব ভালো হয়েছে, তো খুব খুশি হয়েছে। আর এখানে আমাদের চোকোবাবু, ও তো সব কিছুতেই ওকে দেখতে হবে, রান্নাঘরে মা কী করছে, দাদা কি আঁকলো, আর এই দেখো গায়ে উঠে পড়েছে, মানে সুযোগ পেলেই গায়ে উঠে পড়বে। মানে একটুও আদর খাওয়া বন্ধ করবে না, ও সব সময় শুধু সুযোগ খোঁজে। আমি যদি নিচে বসি ও আমার কোলের মধ্যে এসে বসে যাবে। তারপরে দেখো মিমোকে কীরকম ভয় দেখাচ্ছে, এই কদিন আগেই মিমোকে কামড়েছিল, তো সেই জন্যে মিমো এখন একটু ভয়ে ভয়েই থাকে ওর থেকে। তো যাই হোক, দেখো এখানে আমার কষা কমপ্লিট আলুর। এখন আমি একটু টক দই দিয়ে দিলাম। ওই যে বললাম কষিয়ে রসিয়ে রান্না করার জন্যই আজকে রান্না করছি, কোনো তাড়াহুড়ো নেই, আজকের আমি কোনো কাজই রাখিনি, ওদেরকে শুধু আজকে রান্না করে খাওয়াবো বলে। তো পুরোটা হয়ে যাবার পরে দেখো এই রকম হয়েছে, একটু শুকনো শুকনোই করতে চাইছি, কিন্তু দিদি তখন বলল যে একদম শুকনো করলে খাবে কি দিয়ে সবাই, তো সেই জন্য বললাম ঠিক আছে তাহলে একটু এই রকমই থাক। দিদিকে বললাম তুমি নামিয়ে দাও, আমি ভিডিওটা যেহেতু এক হাতে ধরে আছি, তো দিদি সেই জন্য বলল ঠিক আছে আমি নামিয়ে দিচ্ছি। দেখো দিদি এখন নামিয়ে দিল, আর নামিয়ে দেওয়ার পরে আবারও সেই ভাজা মশলা, ওটা ছাড়া আমি নিরামিষ কোনো কিছু সত্যি রান্না করতেই পারি না। আমার যেন মনে হয় ওটা না দিলে কোনো টেস্টই আসবে না তরকারির, আর ওটা দিলেই যেন শুধু টেস্ট আসবে। তো এখন দেখো সেই ভাজা মশলাটাই আমি দিয়ে দিলাম আবার। তো আমার তো আলুর দম আর ধোকা তো হয়েই গেল, কিন্তু এই পোলাও যখনই করি না আমি খুব ভয়ে ভয়ে থাকি যে সত্যি পোলাওটা ঝরঝরে হবে তো। কোনো কোনো সময় খুব ঝরঝরে হয়, আবার কোনো কোনো সময় একদমই ঝরঝরে হয় না, তো সেইটা নিয়ে একটু টেনশানেই থাকি। তো এখানে আমি কড়াই তেল, মানে সাদা তেল আর ঘি গরম করে দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম আর কাজু দিয়ে দিয়েছিলাম। কাজু, গোটা গরম মশলা, কিশমিশ এগুলো একটু হালকা করে ভেজে আমি তুলে নিই। আর আমি পুরোটা, অনেকেই আছো যারা শুধু ঘিয়ে করো, বাট আমি কিন্তু শুধু ঘিয়ে করি না, কারণ শুধু ঘিয়ে করলে একটু রিচ হয়ে যায়, আর শুধু ঘিয়ে করলে না রিমো মিমো কেন জানি না ওটা বলে ভালো হয়নি, তো সেই জন্যে আমি তেল আর ঘি মিক্স করেই করি। তো এখানে আমি কাজু কিশমিশ আর গরম মশলা তেলে দিয়ে ভেজে তুলে নিলাম। এবারে ওই যে চালটা রেখে এসেছিলাম ফুড কালার মিক্স করা, ওই চালটা তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে চালটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ধরে চালটা কিন্তু ভাজতে হবে, ভাজা কম হলেই কিন্তু ঝরঝরে একদমই হবে না। অনেকটা বেলা হয়ে গেছিলো, রিমোর বাবা খুব তাড়া দিচ্ছিল, তাই আর ভিডিও ক্লিপিং নেওয়া হয়নি। তো এখানে দেখো আমার পোলাও হয়ে গেছে এবং কতটা ঝরঝরে হয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছ রিমোর বাবা মানে হওয়ার সাথে সাথেই বলছে আমার খুব খিদে পেয়েছে, আমাকে আগে দিয়ে দাও, মানে ওর জন্যই তাড়াহুড়ো সবসময় করতে হয়, ও একদম টাইমে মেনটেন করে খেতে চায় সবসময়। তো যাই হোক ওটা দিয়ে দিলাম, যার জন্য ক্লিপিংটা আমি নিতে পারিনি। তোমরা যদি পোলাওয়ের রেসিপি চাও তো তোমরা কমেন্টে জানিও, আমি একদিন শুধু পোলাও বানিয়ে তোমাদের শেয়ার করব। আর এখানে ওকে আলুর দমও দিয়ে দিলাম আর একটু ধোকাও দিয়ে দিলাম। এবার আমার দুই স্পেশাল পার্সন, যাদের জন্য এত কষ্ট করে সকাল থেকে আমি রান্না করলাম, রিমো আর মিমো। রিমো মিমোর সব গুছিয়ে দিয়ে দিলাম এবং মায়ের জন্য সেটাও তুলে দিলাম। দিদিকে বললাম মার খাবার টাইম হয়ে যাচ্ছে, সেই হিসেবে মাকে নিচে গিয়ে দিয়ে এসো। তো যেহেতু ধোকাটা কালকের ধোকা, সেই জন্য মা আজকে ধোকাটা খাবে না বলেছে। মাকে কালকের ধোকার তরকারি দিয়েছিলাম, কিন্তু আজকের মা বলেছে ওই ধোকার তরকারি খাবে না, শুধু আলুর দম খাবে। তো তাই দিদিকে দিয়ে আলুর দম আর ওই পোলাও পাঠিয়ে দিলাম মার জন্য। এখন দেখো মিমো খাচ্ছে, রিমোটটা নিয়ে ঘরে চলে গেছে। আর এখন রিমোর বাবাকে আমি জিজ্ঞেস করলাম এত তাড়াহুড়ো যে করলে, কেমন হয়েছে জানি না, বলো কেমন হয়েছে।
তো ও বললো না খুব সুন্দর হয়েছে, দেখাচ্ছে দেখো খুব সুন্দর হয়েছে। তো এরপরে আমিও খাওয়া দাওয়া করে চলে গেছিলাম পিটিতে। পিটিতে কাজ ছিল, তো এখানে পিটিরই একটা কাজের একটু ছোট্ট ক্লিপিং তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই সরে গেছে কেন সরে লেগে? না হ্যাঁ দেখাবোই, দেখাবো সবাইকে, সে মুখ ঢাকা দিচ্ছে। আচ্ছা বউ এবার ভালো করে না, এবার ভালো করে দেখাতে হবে। তৃষার আজকের আগমন কেন? ফার্স্ট পিটি মিস করছি। আচ্ছা। সেকেন্ড ওই আমার এনগেজমেন্টের ফটোগুলো সব ভাইয়ের কাছে ছিল, সেগুলো নিলাম। আচ্ছা, একবারও কিন্তু বললো না ম্যামকে মিস করছি, পিটিকে মিস করছি। ম্যামকে সব সময় মিস করি, যাতে এসএমএস এই বলে যাই সারাক্ষণ মিস করছি, মিস করছি। তুমি এমনি ভালো আছো? হ্যাঁ খুব ভালো আছো? না খুব ভালো নেই কেন? বাড়ি তো ভালো লাগছে। আমি এখানে একটা হোস্টেল খুলি, বুঝলে? হ্যাঁ পুরো আমি সেই আপনাকে ফার্স্ট ব্যাচ এখানে একটা পুরো একটা হোস্টেল খুলি, সবাই মিলে এখানে থাকো, এটাই সব থেকে ভালো। এই ফাঁকা জায়গাটা একটা করি, সবাই মিলে থাকবো, কারোর মনে কষ্ট, কারোর মনে দুঃখ নেই। চিন্তা করো, ক্লায়েন্টটা পর্যন্ত আজকে বলে যাচ্ছে এখানে নেই, থাকবে। কি করি? সে বলছে চাকরি ছেড়ে, কিসের চাকরি করে জানো? ব্যাংকে চাকরি করে, ব্যাংকের চাকরি ছেড়ে দিয়ে নেই এখানে থাকবে। কি সর্বনাশ। কালকের আমি নিউ মার্কেট গেছিলাম, সেখান থেকে পিটির জন্য একটা গিফট এনেছি। আমার সবসময় একটু চেষ্টা থাকে পিটিতে যেসব সাজানোর জন্য যেসব জিনিসগুলো রাখবো সেগুলো যেন ইউনিক হয়। তো দেখে খুবই ভালো লাগলো আর মনে হলো একটু ইউনিক আছে, তো সেটা নিয়ে এসেছিলাম। আর তৃষাকে বললাম তৃষা একটু ভিডিও করে দাও, আমি এটাকে সেট করি। মানে যে কোনো কিছু নতুন নিয়ে আসলে যেন মনে হয় কতক্ষণে জিনিসটা মানে শুরু করব। তো এখানে দেখতেই পাচ্ছ এটা একটা অ্যারোমা ডিফিউজার। তো জল দিলাম প্লেন, আর তার মধ্যে দিয়ে দিলাম অ্যারোমা অয়েল, মানে যেগুলোকে এসেন্সিয়াল অয়েল বলে। তো এই অয়েলটা দেওয়ার পরে ম্যাজিকটা শুরু হবে। এখন আলোটা জ্বলছে বলে তোমরা ম্যাজিকটা সেইভাবে বুঝতে পারছো না। দেখো এরপরে আলোটাকে বন্ধ করে দেবো, তারপরে শুরু হবে ম্যাজিক। তোমরা কিন্তু অবশ্যই জানাবে এই জিনিসটা তোমাদের কেমন লাগলো। আমার তো দুর্দান্ত লেগেছে। যখন আমরা অ্যারোমা থেরাপি করি বা যখন আমরা কোনো স্পেশাল ফেশিয়ালগুলো করি, সেখানে না একটু অ্যাম্বিয়েন্সটাও ম্যাটার করে। এটা আমি সবসময় আমার স্টুডেন্টদেরকেও বলি, প্লাস আমার ক্লায়েন্টদেরকেও বলি। আর ক্লায়েন্টরা এটাতে খুব খুশি হয়। মানে তুমি যদি ক্লায়েন্টকে খুব সুন্দরভাবে স্পেশাল ফিল করাতে পারো, ক্লায়েন্টরা এটা খুব খুশি হয়। তো আমি এটা সবসময় মাথায় রাখি। তো দেখো এখানে কতটা সুন্দর জিনিসটা হচ্ছে। আর স্মেলটা তো আমি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাতে পাচ্ছি না, কিন্তু রুমটা পুরোটা মানে এত সুন্দর মানে স্মেল করছে, তোমাদের কি বলবো। আমি এখানে এসেন্সিয়াল অয়েল দিয়েছিলাম ল্যাভেন্ডার, তো ল্যাভেন্ডারের স্মেল পুরো রুমটার মধ্যে ছড়িয়ে গেছিলো, এবং সেটা অ্যাম্বিয়েন্সটা যে কতটা ভালো লাগছিল আমি তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না বলে। তো আমি এই জিনিসটাই পিটিকে গিফট করেছি, যেটা এখন থেকে পিটিতে থাকবে। তোমরা যারা পিটিতে আসবে তারা দেখতে পাবে। তো তোমরা কিন্তু অবশ্যই জানাবে এই গিফটটা কেমন ছিল। খুব সুন্দর জিনিসটা, ভালো লেগেছে খুব। এবার একটা রিমোটও ওর মধ্যে দেওয়া আছে, তো তৃষা এখন রিমোটটা দিয়ে দেখছে কি কি হয়। এখানে লেখা আছে অন অফ, টাইমিং, হাই লো, আর এটা হচ্ছে লাইট। আচ্ছা লাইটটা আগে করি। ও আচ্ছা, ব্লু হয়ে গেল, এটা অফ, আবার আচ্ছা দুটো। আর এটা হাই লোতে, দাঁড়া 1 মিনিট। হ্যাঁ হাই লোতে, এখন কিসে আছে? লোতে, এখন লোতে আছে। আচ্ছা হাই। ও বাবা, হাই হলে একদম লাইটও চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রচুর ধোঁয়া একসঙ্গে বেরোচ্ছে। আবার লো করো দেখি। আচ্ছা লো করলে ওই হালকা হালকা বেরোবে, বোঝা গেল। তো পিটিতে সব কাজ কমপ্লিট করে ওদের সঙ্গে কথাবার্তা বলে আমি বেরিয়ে গেলাম আমতলায়। রিমোর বাবা অলরেডি আগে চলে গেছিলো, আমি টোটো ধরে চলে যাচ্ছি আমতলায়, যাব বাজার কলকাতায়। কারণ আগেই তোমাদের বলেছি যে আমাদের অসহ্য চলছে, ঘাট থেকে ওঠার একটা ব্যাপার রয়েছে। আমরা দেশের বাড়িতে যাব না, আমরা আমাদের বাড়িতেই ঘাট থেকে উঠব। বাট নতুন জামা কাপড় তো লাগবে, আমার শাড়ি রয়েছে, আমার একটা ব্লাউজ আর পেটিকোট নিতে হবে, আর রিমো মিমোর সব কিছু নিতে হবে। তো সেই জন্যেই বাজার কলকাতা গেছিলাম। বাজার কলকাতা থেকে রিমোর জন্য এই টি শার্টটা নিয়েছি, আর এই অরেঞ্জ কালারের একটা হাফ
প্যান্ট নিয়েছি, এই নিচে যেটা দেখতে পাচ্ছ অরেঞ্জ কালার, ওটা নিয়েছি, গেঞ্জির সঙ্গে ম্যাচ হয়ে যাবে। আর ছোটোটার জন্য, ছোটোটা অনেক দিন ধরে না আমাকে বলছিল মা আমাকে একটা স্পাইডারম্যান জামা কিনে দেবে, স্পাইডারম্যান টি শার্ট কিনে দেবে, অনেক দিন ধরে বলছিল। তো ওর সাইজে আমি সেইভাবে পাচ্ছিলাম না, তো আজকে হঠাৎ করে দেখলাম এবং পেয়েও গেলাম, তাই ওর সাইজে পেলাম বলে স্পাইডারম্যানটাই নিলাম। তবে হ্যাঁ, মার এখানে রেস্ট্রিকশান ছিল যে কোনোভাবে যেন কালো না থাকে জামাটার মধ্যে, কিন্তু স্পাইডারম্যানে কালো দিয়েই তো আঁকাটা থাকে। তো সেখানে মাকে ফোন করলাম, করে জিজ্ঞেস করলাম মা এরকম আছে, সেরকম চলবে? মা বললো ঠিক আছে, অল্প একটু থাকলে অসুবিধা নেই। তো সেই হিসেবে আমি স্পাইডারম্যানটাই নিয়েছিলাম। বাজার কলকাতায় এসেছি আর লেডিস সেকশানে একবারও আসবো না সেটা তো হতে পারে না, তো একটু ঘুরপাক খেয়ে দেখে টেকে নিলাম, বাট আজকে নেবো না কিছু। এরপরে চলে গেছিলাম ব্লাউজ নিতে। তো ব্লাউজের ওখানে গিয়ে দেখলাম এইরকম ব্লাউজ দেখাচ্ছে, মানে আমার যে শাড়িটা রয়েছে সেই শাড়ির সঙ্গে আমার একটা সাদা ব্লাউজই লাগতো, বাট এই টাইপের একটা ব্লাউজ আমার আছে, তো সেই জন্য এটা নেওয়া যাবে না। অন্য কিছু দেখাতে বললাম, বাট ওদের কাছে ছিল না, তাই চলে গেলাম অন্য দোকানে। তারপর ব্লাউজ টাউজ সব নিয়ে বাড়িতে এসে আমার একটা শ্যুট কমপ্লিট করার ছিল, সেটা করলাম এবং এবারে আমি ঢুকে পড়েছি রান্নাঘরে। আগের দিন তোমাদেরকে দেখিয়েছি পাস্তার ব্যাপারটা, আমার 2 ছেলে পাস্তা ভক্ত এত হয়েছে কেন জানি না। তো আগের দিন তোমাদের পাস্তাটা কিভাবে রেডি করব পুরোটা দেখিয়েছিলাম, কিন্তু পাস্তা আমি কিভাবে সেদ্ধটা করি সেটা দেখাইনি। তো আজকের মনে হলো ওই পার্টটা না দেখিয়ে এই পার্টটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো, জল, তার মধ্যে একটু তেল আর তার মধ্যে একটু নুন দিয়ে আমি এইভাবে কড়াটা চাপা দিয়ে দিলাম। এবারে যখন ফুটতে শুরু করবে তখন ওটার মধ্যে আমি দেবো হচ্ছে পাস্তাগুলো, আর নেড়ে চেড়ে না ঢাকা দিয়ে দিতে হবে। এইরকমভাবে বেশ কিছুক্ষণ করলে পাস্তাগুলো এত সুন্দর মানে সফট হয়ে যায়, যেটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তবে একবারে ওই রকম ঢাকা দিয়ে রেখে দেবে না অনেকক্ষণ, ঢাকনা খুলে খুলে কিছুক্ষণ পর পর তোমাদের একটু নেড়েও দিতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাওয়ার একটা চান্স থাকবে। আর এদিকে সেই আলু আর লঙ্কা ভাজা, এখন তার অন্য কিছু হবে না। তো দেখো এখন পাস্তাগুলো একদম সুন্দর সফট হয়ে গেছে। এরপরে আমি যেটা করি, পাস্তাটা ওই গরম জল থেকে নামিয়ে ওই ফুটো ফুটো যে মানে জায়গাটা হয় তাতে দিই, তাতে গরম জলটা বেরিয়ে যায়, কিন্তু গায়ে আঠা আঠা ব্যাপারটা থেকে যায়। আমি চাউমিন বলো পাস্তা বলো যখনই করি আমি কিন্তু ওই আঠা আঠা ব্যাপারটা ভালোবাসি না নিজেও, আর আমার ছেলেরা কেউ ভালোবাসে না। তো সেই জন্য আমি প্লেন জল দিয়ে পুরো ভালো করে দেখো ধুয়ে নিচ্ছি। এরকমভাবে ধুলে না ওই স্টিকি ব্যাপারটা একদমই চলে যায়, একদম স্টিকি ব্যাপারটা থাকে না, সেটাই কিন্তু আমার ছেলেরাও ভালোবাসে, তাই আমি এইভাবে একদম ধুয়ে নিচ্ছি দেখো। তারপরে একটু জল ঝরাতে রেখে দিতে হবে, রাখলেই দেখো একদম ঝরঝরে পাস্তা একদম রেডি। এবারে ওই আলু যেটা ভেজে রেখেছিলাম তার মধ্যে ওটা দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করবো, একটু নুন মিষ্টি দেবো। নুনটা যখন দেবো একটু দেখে দেবো, কারণ সিদ্ধ করার সময় যেহেতু নুন দিয়েছিলাম। তো একটু নুন মিষ্টি দিয়ে আর ওই উপর থেকে একটু পিৎজার জিনিসপত্র দিয়ে দিলে আমার ছেলেরা ভালো খায়, তো সেই জন্য আমি ওটা দেবো। বা তোমরা অন্য মশলা দিতে পারো বা সস দিতে পারো, আমার ছেলেরা সস ভালোবাসে না, সেই জন্য আমি দিই না। তো এইভাবে আমি আমার পাস্তাটা রেডি করে নিলাম এবং ছেলেদের সব টিফিন বক্সে রেডি করে দিলাম। তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি কেন আগের দিন করতে হয়। তো যাই হোক, এইভাবে আজকের দিনটা আমি শেষ করলাম, পুরোটা চেষ্টা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে। মাঝে মাঝে ইচ্ছা করে সবটাই ব্লগের মাধ্যমে দেখাই, কিন্তু সবসময় শরীর দেয় না, কাজের প্রেশার বেশি থাকলে তখন পারি না, বাট চেষ্টা করব তোমাদের সঙ্গে এইরকম এক একটা দিন শেয়ার করতে। আর তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তোমরা কি ধরনের ব্লগ দেখতে চাও, ছোট ছোট দেখতে চাও না এরকম সারা দিনের ব্লগ দেখতে চাও, সেটা আমাকে একটু শেয়ার করো। আমার তাহলে তোমাদের যেটা ভালো লাগবে আমি সেইভাবে দেবো, কেননা এই রকম সারাদিনের কিছু অ্যাক্টিভিটি দিতে গেলে সারাদিনে আমার এত অ্যাক্টিভিটি থাকে যে অনেক বড় হয়ে যাবে ব্লগটা। আমি যতটা পেরেছি ছোট করে দেখানোর চেষ্টা করেছি। আর সবথেকে বড় কথা কি জানো তো, আমি এই ব্লগটা ব্লগের মতন করে করিনি, তোমাদের সঙ্গে জাস্ট গল্প করার মতন করেই করেছি। তো তোমরা কিন্তু কীরকম ব্লগ দেখতে চাইছো তোমরা জানিও, সেই মতন আমি ছোট বা বড় তোমরা যেটা চাইবে সেই রকমভাবে দেবো। রিমোর জন্য আমাকে পাস্তার মধ্যে আরও একটু চিলি ফ্লেক্স আর একটু অরিগ্যানো অ্যাড করতে হলো, কারণ ওই যে বললাম ও একটু ঝাল খেতে ভালোবাসে, একটু স্পাইসি খেতে ভালোবাসে, তো সেই জন্যে
দুজনকে একসঙ্গে ওটা দিলে মিমো আবার ওটা খেতে পারবে না, তাই আমাকে ওরকমভাবে দুরকমভাবে করতে হয়। আর এখানে দেখো ছানা আমার শাশুমা পাঠিয়েছে, এবং ছানার মধ্যে একটুখানি চিনি না দিলে আমি খেতে পারি না। তোমরা অনেকেই হয়তো বলবে চিনি দিয়ে খাওয়াটা ভালো নয়, কিন্তু কি করা যাবে বলো, আমি চিনি ছাড়া খেতে পারি না। তো সেই জন্যে চিনি দিয়ে রেডি করছি। সেই সময় মিমো এলো, এসে আমাকে বলছে, মা একটা পাস্তা খাবো? বললাম হ্যাঁ খাও। মানে ওরা সত্যিই পাস্তাটা ভালোবাসে। তারপরে ওর এক্সপ্রেশনটা দেখ। চটপটা মশলা দেওয়া, চটপটা মশলা দেওয়া। না দাঁড়াও, এখন ঠান্ডা হোক তারপরে। ছানাটা এবারে আমি খেয়ে ফেলি। চলো আজকের ব্লগটা এখনই এন্ড করছি। আশা করছি তোমাদের ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে। টাটা।